বিশ্বের বাছাই করা কিছু মুভিগুলো থেকে আজকের এই মুভিটি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা কেউ বোর ফিল করবে না। Oh my God. It's at least 200 feet, Novak. See that gap right there? এই মুভিটা সত্যি খুব অসাধারণ একটি মুভি। পিরানহা মাছ সম্বন্ধে তো আমরা সবাই জানি। এই মাছটি খুব ভয়ঙ্কর হয়ে থাকে এবং এই মাছটি মানুষ খেকো মাছ। 1 বছর আগে পিরানহা মাছের জন্য আমেরিকান ভিক্টোরিয়া লেকে অনেক মানুষের প্রাণ গেছে। একদিন এই পিরানহা মাছগুলো শহরের একটি ওয়াটার পার্কে ঢুকে পড়ে, যেখানে ছিল হাজার হাজার মানুষ। সেই মানুষগুলো কি বেঁচে ছিল না সবাই মারা গিয়েছিল? জানতে হলে দেখতে হবে এই মুভির পুরোটাই। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটা নিউজে দেখানো হচ্ছিল 1 বছর আগে আমেরিকান ভিক্টোরিয়া লেকে পিরানহা মানুষ খেকো মাছ কিভাবে এই লেকটিকে তছনছ করে ফেলেছিল, আর এই কারণে এখানকার অনেক লোকের প্রাণ গিয়েছিল। তাই সরকার এই লেকটিকে বন্ধ ঘোষণা করে। এর পরের সিনে আমরা দেখতে পারি দুজন ফার্মার আমেরিকার কোস্ট লেকে তাদের ঘোড়া খোঁজ করার জন্য এসেছে। তারা দেখতে পায় তাদের ঘোড়াটা মৃত অবস্থায় লেকের পানিতে ভাসতেছে। সেই ঘোড়াটাকে তারা পাড়ে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু অনেক দিন মৃত অবস্থায় লেকের পানিতে পড়ে থাকায় পিরানহা মাছগুলো এই ঘোড়ার পেটের মধ্যে অনেকগুলো ডিম পেড়েছে। ফলে টানাটানির মধ্যে পিরানহার ডিমগুলো ঘোড়ার পেট থেকে বেরিয়ে আসতে থাকে। টর্চ খারাপ হয়ে যাওয়ার কারণে তারা লাইটার জ্বালায়, আর পিরানহা মাছের ডিমগুলোর কেমিক্যালের সাথে একটি বিষক্রিয়া সৃষ্টি হয়ে বিশাল এক ব্লাস্ট হয়। আর পিরানহা মাছের ডিমগুলো থেকে বেরিয়ে আসে পিরানহা ভয়ঙ্কর মাছ। এই মাছগুলো সাথে সাথে বেরিয়েই ফার্মারগুলোকে ওইখানেই মেরে ফেলে। পরের সিনে আমরা দেখতে পারি বিগ ওয়ে ওয়াটার পার্কের ওনার চেস্টকে। আগামী 2 দিনের মধ্যেই এটার ওপেনিং ছিল। ফলে সে এখানকার যত সব বয়েজ লাইফগার্ড ছিল তাদেরকে সরিয়ে সব লেডিজ লাইফগার্ড এখানে রাখা হয়, যাতে করে এই ওয়াটার পার্কে বেশি বেশি কাস্টমার আসে। এছাড়া অ্যাডাল্ট পুলের একটি সেকশন রেখেছিল, যাতে করে এইখানে আরও ভিড় বেশি হয়। সে এই ওয়াটার পার্কের পাবলিসিটির জন্য বেশ টাকা পয়সা খরচ করেছে। তখনই চেটের সৎ মেয়ে ম্যাডি সামার ভ্যাকেশন কাটানোর জন্য এইখানে এসেছে। তার এই ওয়াটার পার্কের আইডিয়াটা একদমই পছন্দ ছিল না, কিন্তু এই ওয়াটার পার্কের 51% মালিকানা ছিল চেটের। তাই ম্যাডি তাকে কিছুই বলতে পারে না। রাতের বেলা ম্যাডির 2 বন্ধু অ্যাশলি এবং সেলভি মজা করার জন্য এই ওয়াটার পার্কে এসেছিল। তখনই আমরা দেখতে পারি ম্যাডির আরও একটি ভালো বন্ধু আছে, যার নাম হচ্ছে ব্যাডি। আর এই ব্যাডি ম্যাডিকে বেশ পছন্দ করত, কিন্তু বেচারা তাকে যে পছন্দ করে এই কথাটা কোনোদিনও বলে উঠতে পারেনি। ম্যাডির একজন এক্স ছিল, তার নাম ছিল কাইলি। সে একজন পুলিশ অফিসার। তাদের মধ্যে সম্পর্কের ইতি ঘটলেও তারা এখন খুব ভালো বন্ধু। কিন্তু কাইলি কিন্তু এখনও ম্যাডিকে ফিরে পেতে চায়। ম্যাডির বান্ধবী সেলভি একটি লেকের পাশে তার বয়ফ্রেন্ড জশকে নিয়ে ভালো একটা সময় কাটাচ্ছিল। সেলভি তাকে একসাথে সাঁতার কাটার অফার করে, আর জশ রাজি হয়ে গেলে তারা দুইজনে লেকের পানিতে নেমে মজা করতে শুরু করে। ঠিক তখনই কিছু পিরানহা মাছ তাদের আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করে। কয়েকটা মাছ সেলভির পায়ে ঠোকর দিলেও সে মনে করে তার বয়ফ্রেন্ড এরকমটা করছে। তার বয়ফ্রেন্ডের আপত্তিজনক স্পর্শ পছন্দ না হয় ঠান্ডা লাগার অজুহাত দেখিয়ে সেলভি পানি থেকে উঠে আসে। অন্যদিকে আবার অ্যাশলি তার বয়ফ্রেন্ড ট্র্যাভিডের সাথে গাড়ির মধ্যে একটি কোয়ালিটি টাইম কাটাচ্ছিল, কিন্তু তখন তাদের ভুলের কারণে গাড়ির অ্যাক্সিলেটারে পা পড়ে গেলে গাড়িটা গড়িয়ে গড়িয়ে পাশের একটি লেকের মধ্যে পড়ে যায়। অ্যাশলি কোনো রকমভাবে গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও ট্র্যাভি এখনও গাড়ির ভিতরেই ছিল। ততক্ষণে পিরানহা মাছগুলো তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। অ্যাশলি সাহায্যের জন্য অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু আশেপাশে কেউ না থাকায়
তারা দুজনই দুর্ভাগ্যক্রমে পিরানহার শিকার হয়ে যায়। পরের দিন ওয়াটার পার্কের উদ্বোধনের জন্য বিশাল প্রস্তুতি চলতেছিল। তখনই ম্যাডি এসে জিজ্ঞাসা করে অ্যাশলি এবং ট্র্যাভির ব্যাপারে, কারণ আজকে তাদের দুজনের একজনকেও সে দেখেনি। তবে তারা এই বিষয়ে কেউ কিছু বলতে পারে না। পুলিশকে ইনফর্ম করলে পুলিশ তাদের গাড়িটি লেক থেকে উদ্ধার করে। তবে গাড়ির মধ্যে কারো কোনো বডি খুঁজে পাওয়া যায়নি। বান্ধবী নিখোঁজ হওয়ার খবর শুনে সেলভি মন খারাপ করে লেকের পাড়ে বসে থাকে। ম্যাডি তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই, নিশ্চয়ই আমরা অ্যাশলিকে খুঁজে পাবো। ঠিক তখনই তারা লেকের পানিতে কিছু একটা দেখতে পায়। ভয় পেয়ে তারা দুজন পালাতে গেলে সেলভির পা ডেকের ফাঁকে আটকে যায়। ম্যাডি অনেক কষ্ট করে সেখান থেকে তার পা বার করলেও পালাতে গিয়ে তারা দুজনেই লেকের পানিতে পড়ে যায়। সাথে সাথে পিরানহাগুলো তাদের দুজনকেই অ্যাটাক করে। অনেক কষ্টে তারা দুজনেই পাড়ে উঠতে সক্ষম হয়। তখনই একটি পিরানহা লেকের পানি থেকে বেরিয়ে এসে তাদের আক্রমণ করতে গেলে ম্যাডি তাকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। ম্যাডি এই মাছটির দিকে ভালো করে তাকিয়ে দেখে বুঝতে পারে যে এটা যেই সেই মাছ না, এই মাছটা হচ্ছে পিরানহা। ম্যাডি ইউটিউব দেখে মিস্টার গুডম্যানের কাছ থেকে পিরানহার মাছ সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করে। ম্যাডি তার বন্ধু কাইলির সাথে মিস্টার গুডম্যানের বাড়িতে তার সাথে দেখা করতে যায়। বাড়ির ভিতরে অ্যাকুরিয়ামের ভিতরে একটি পিরানহা মাছ রাখা ছিল, যে মাছটার উপরে মিস্টার গুডম্যান বিভিন্ন ধরনের রিসার্চ করতেছিল। গুডম্যান তাদেরকে জানায় যে ভিক্টোরিয়া লেক আর কোস্ট লেক একে অপরের সাথে যুক্ত নয়, নিশ্চয়ই কোনো পাইপলাইনের সাহায্যে এই মাছগুলো এইখানে এসেছে। তখনই মিস্টার গুডম্যান তাদেরকে একটি ডেমো দেখানোর জন্য অ্যাকুরিয়ামের ভিতরে একটি স্টিলের প্লেট ঢুকিয়ে দেয় এবং অপর প্রান্তে একটি ব্যাঙ রাখে। পিরানহা ব্যাঙটিকে খাওয়ার জন্য দেখতে দেখতে স্টিলটিকে ভেদ করে ফেলে। তবে পিরানহা খাওয়ার আগেই ব্যাডি সেই ব্যাঙটিকে তুলে নেয়, কারণ একসময় সে একটি ব্যাঙকে পালতো। তবে এই সব কিছু দেখে তারা বুঝতে পারে যে পিরানহা মাছগুলো কতটা ভয়ঙ্কর, যে কোনো মূল্যেই তাদের শিকারকে তারা আক্রমণ করতে যায়। আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় এই মুভির প্রথম পার্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মুভির প্রথম পার্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। একটি লাইক করে এই মুভিটি সবাইকে দেখার সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখা হবে এই মুভির দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই।